মাত্র একদিনেই প্রাণীবিজ্ঞানে এ প্লাস পাওয়ার একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করব এবং একই সাথে তোমাদেরকে একটা মাস্টার প্ল্যান দিব। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি ভাইয়া, এই ভিডিওটা তোমাদের সকলের জন্য না, ভিডিওটি কাদের জন্য যাদের প্রিপারেশন ভালো না, যারা হচ্ছে প্রাণীবিজ্ঞান আগে ভালো মতো পড়ো নাই কিন্তু একদিনের মধ্যেই প্রাণীবিজ্ঞান শেষ করে তুমি কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারবা সেই গেম প্ল্যান শেয়ার করব। এবং এখান থেকে আমি তোমাকে মাত্র 5টা চ্যাপ্টার সাজেশন দিব। তোমরা সবাই জানো প্রাণীবিজ্ঞানের 12টা চ্যাপ্টার আছে, এই 12টা চ্যাপ্টার থেকে আমি তোমাকে আজকে মাত্র 5টা চ্যাপ্টার সাজেশন দিব এবং এই 5টা চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা সেটাও বলে দিব। তুমি যদি এই 5টা চ্যাপ্টার পড়তে পারো ভাইয়া, আমি আশা করি এইগুলা থেকেই তোমার পরীক্ষায় কমন 100% চলে আসবে। ওকে, তো প্রথমে এই দেখো আমরা 3টা স্টেপ নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে প্ল্যান, যে কিভাবে আমরা পাস করতে পারবো। অনেকে আসলে পাস করার চিন্তা ভাবনা থাকে, তো সেক্ষেত্রে পাস করার প্ল্যান নিয়ে কথাবার্তা বলবো এবং একই সাথে এ প্লাস কিভাবে পাবা সেই প্ল্যান নিয়ে কথাবার্তা বলবো। 5টা অধ্যায় সাজেশন দিব, কিভাবে পড়বা সেটাও তোমাকে বলবো। তো আমাকে একটু বলো তো, আজকে তোমাদের যে বোটানি পরীক্ষা দিয়ে আসলা, বোটানি পরীক্ষা তোমাদের কেমন হয়েছে? এই কথাটা আমি নর্মালি জিজ্ঞাসা করি না বা জানতে চাই না যে পরীক্ষা কেমন হয়েছে, বাট অনেক শিক্ষার্থী আমাকে বলে যে ভাইয়া পাস ফেল নিয়ে একটু টেনশনের মধ্যে রয়েছি। তো এই জায়গাটা থেকে আমি তোমাকে বলবো, তোমার যদি কোনো কারণে বোটানি খারাপ হয় তাহলে তুমি কিন্তু জুলজিতে কভার করতে পারবা। এবং মজার ব্যাপার হচ্ছে অনেকের এমসিকিউতে কিন্তু পাস ফেল নিয়ে একটা টানা পুরো অবস্থায় পড়ে যায়। সেক্ষেত্রে তোমার বোটানির মধ্যে যদি কোনো কারণে 8-এর কম এমসিকিউ কারেক্ট হয়, ধরো 4টা বা 5টা কারেক্ট হয়েছে, সেক্ষেত্রে প্রাণী বিজ্ঞানে তুমি যদি কয়েকটা এমসিকিউ বেশি কারেক্ট করতে পারো, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান দুইটা মিলে তোমার যদি 16টা এমসিকিউ কারেক্ট হয়, তুমি পাস করে যাবা। এবং তোমার এই উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের যে সিকিউ এর যে অংশটা রয়েছে, মানে সৃজনশীল, দেখো উদ্ভিদ বিজ্ঞানে 50 মার্ক, প্রাণী বিজ্ঞানে 50 মার্ক, দুইটা মিলে তুমি যদি এইখানেও 50-এর মধ্যে 34 নাম্বার তুলতে পারো তাহলে পাস করে যাবা। আর যারা এ প্লাস পাবা তারা তো মোটামুটি ভালো পরীক্ষা দিয়ে আসছো। বা যদি কোনো কারণে তোমার 75 প্লাস আসে বা মনে করো যে তোমার 78 প্লাস আসে, তোমার 2 থেকে 3 মার্কসের জন্য এ প্লাস হয়তো বা ইনশিওর তুমি করতে পারতেছো না, তো সেই ক্ষেত্রে তোমার প্রাণী বিজ্ঞান দিয়ে কিন্তু এটা কভার করে ফেলতে হবে। তো চলো আমরা একটু দেখি যে কিভাবে অল্প পরিশ্রমে আমরা একটা ভালো রেজাল্ট করব। প্রথমে আমি একটু প্ল্যান নিয়ে কথাবার্তা বলি ভাইয়া, এরপরে আমি তোমাকে জাস্ট 5টা চ্যাপ্টার বলবো ভাইয়া কিভাবে পড়বা, কোথায় থেকে প্রশ্ন আসে সবগুলোই তোমাকে বলে দিব। তো এই যে উদ্ভিদ বিজ্ঞান বলো, প্রাণী বিজ্ঞান বলো, এইগুলোতে ভালো করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকের তোমাদের অপশনাল সাবজেক্ট মনে করো যে রয়েছে প্রাণী বিজ্ঞান, সেক্ষেত্রে অপশনাল সাবজেক্টে এ প্লাস পাইলে ওভারঅল তোমার এ প্লাস পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা থাকবে। তো এখন তুমি যদি একটু খেয়াল করো যে তোমাদের এমসিকিউ নিয়ে প্রথমত আমি কথাবার্তা বলার চেষ্টা করব, কারণ এমসিকিউ তো অনেক শিক্ষার্থী কিন্তু তোমরা ভালো করতে পারো না। তো এমসিকিউ তে ভাই তোমাদের 25টা নাম্বার রয়েছে, এই 25টা নাম্বারের প্রশ্ন কই থেকে আসে দেখো এবং কিভাবে কমন পাবা সেটাও বলে দিচ্ছি আমি। তাহলে তোমার প্রশ্ন আসে জ্ঞানমূলক থেকে, প্রশ্ন আসে এই জ্ঞানমূলক এই অংশটা থেকে বা এই সেগমেন্টটা থেকে তুমি দেখবা 10 থেকে 12টা এমসিকিউ চলে আসে। এবং বহুপদীর যে জায়গাটা, এই বহুপদী থেকেও তুমি দেখবা ভালোই প্রশ্ন আসে, মোটামুটি 4 থেকে 6টা প্রশ্ন চলে আসবে। এবং উদ্দীপক থেকেও তুমি যদি ভালো করে খেয়াল করো দেখবা যে উদ্দীপক টাইপের প্রশ্ন তুমি তুমি 6 থেকে 8টা প্রশ্ন কিন্তু কমন পাবা। তো এইগুলো কমন পাওয়ার আসলে টেকনিকটা কি, আমি এমসিকিউ তোমাকে যা বলবো আশা করি এখান থেকে কমন চলে আসবে। জ্ঞানমূলক এই সেগমেন্টের জন্য বই ভালো করে পড়ার কোনো বিকল্প নাই, বই ভালো করে পড়লেই তুমি 10 থেকে 12টা কমন পাবা। এখন যারা সারা বছর বই পড়ো নাই, এখন যদি আমি বইয়ের তোমাকে বলি যে ভাই তুমি গাজী আজমলের বই হাতে নিয়ে একটা করে চ্যাপ্টার খুলে দেখবে 70-80 পৃষ্ঠা, তুমি তো শেষ করতে পারবে না। তাহলে এই 70-80 পৃষ্ঠা কি পড়া পসিবল না? তাহলে ভাই এমসিকিউ কি আমি পারবো না? অবশ্যই পারবা। এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে, বিগত বছরের বোর্ডের যতগুলো প্রশ্ন আছে আমি তোমাকে সুন্দর করে লিখে দিই, দেখো এই স্টেপ ফলো করবা, এই স্টেপটা ফলো করো। বোর্ডের সব এমসিকিউ মুখস্থ, তারপরে তোমরা তো নর্মালি পড়ো হচ্ছে কার বই পড়ো তো বলো তো, তোমরা হচ্ছে গাজী আজমল স্যারের বই পড়ো, গাজী আজমল। তাহলে গাজী আজমলের বইয়ে যে কয়েকটা এমসিকিউ 4-5টা করে এমসিকিউ আছে সেটা পড়বা। এর সাথে পড়বা হচ্ছে আলিম স্যারের বইয়ের এমসিকিউ গুলা পড়বা, এবং এর সাথে পড়বা হচ্ছে মাজেদা ম্যাডামের বইয়ের এমসিকিউ গুলা পড়বা। এইগুলো যদি পড়তে পারো আমি আশা করি অনেক এমসিকিউ তোমার পরীক্ষায় কমন চলে আসবে। তারপর এই যে জ্ঞানমূলক অংশটা যেটা তোমার রয়েছে এটা তোমার কাভার আপ হয়ে গেল। এরপরে যে বহুপদীর যে অংশটা রয়েছে এটার জন্য দেখবা এই বহুপদী এবং উদ্দীপক টাইপের প্রশ্নগুলা তুমি যতই বই পড়ো না কেন তুমি পরীক্ষা ভালো করতে পারবে না যদি না তুমি এটা প্র্যাকটিস করো। এবং এই প্রশ্নগুলো হুবহু কমন আসে, সেটা আসে এই যে বোর্ডের প্রশ্ন, গাজী আজমল, আলিম স্যার, মাজেদা ম্যাডাম বা বিভিন্ন রাইটারের যে অনুশীলনীর প্রশ্ন সেখান থেকে হুবহু কমন আসে। এজন্য বহুপদী এবং উদ্দীপকের জন্য এই প্রশ্নগুলো মুখস্থ করা বাধ্যতামূলক। জ্ঞানমূলকের জন্য বই ভালো মতো পড়বা, যারা সারা বছর বই ভালো মতো পড়ো নাই তারা যে কাজটা করতে পারো গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ে ফেলো। এবং এই যে তোমাদের গুরুত্বপূর্ণ লাইন যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই সবগুলো লাইন কিন্তু ভাইয়া আমি মাত্র একটা ক্লাসে পড়াইছি, প্রাণী বিজ্ঞানের একটা ক্লাসে পড়াইছি। সেই ক্লাসটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিট তুমি যদি ক্লাস করতে পারো তাহলে তোমার গুরুত্বপূর্ণ যে লাইনগুলো সেগুলো কভার আপ হয়ে যাবে। এবং তোমার এমসিকিউর জন্য যতগুলো ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন আসতে পারে তোমার A to Z সবগুলো জিনিস কভার আপ হয়ে যাবে। তো যদি কেউ এই 2 ঘন্টার ক্লাসটা দেখতে চাও তোমরা দেখতে পারো
পারবা ভাইয়া, আমরা কিন্তু মাত্র এখন 250 টাকা একটা অফার দিয়েছি। 250 টাকায় তুমি হচ্ছে এই ক্লাসটা দেখতে পারবে এবং এর সাথে তোমাকে আরো সাজেশন ক্লাস দেওয়া হবে। কারণ এমসিকিউ তুমি যদি কোনো কারণে পরীক্ষায় ভালো করতে পারো, সিকিউ নিয়ে কি টেনশন করতে হবে না। সিকিউতে মোটামুটি বানাই লিখেও বা আমি হ্যাক্স শেয়ার করবো, সিকিউ হ্যাক্স, ওইগুলো তুমি অ্যাপ্লাই করে পরীক্ষা লিখে আসতে পারবা। এমসিকিউ ভালো না করলে কিন্তু পারবে না। তো যারা দেখতে চাও এই ক্লাসগুলো তুমি দেখতে পারবা মাত্র 250 টাকায়। আমি জাস্ট একটু বলে দিই, ক্লাসটা দেখার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের এডমিনের সাথে কথা বলে তুমি ক্লাসটা দেখতে পারবা। জাস্ট এই নাম্বারে এডমিনের সাথে কথাবার্তা বলো, অথবা এটা একটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠায় বলো যে ভাই আমি এই ব্যাচে ভর্তি হবো, এই শিওর ক্লাসটা দেখতে যাই বলে ভর্তি হয়ে যেতে পারো। জাস্ট আমি একটু তোমাকে জানায় রাখলাম ভাইয়া। এখন আসো ভাইয়া, এখনো খেলা শেষ হয়নি, খেলা আসল খেলা এখন থেকেই শুরু। তার মানে এমসিকিউ তুমি কিভাবে ভালো করবা, জ্ঞানমূলক, বহুপদী উদ্দীপক, ক্লিয়ার একটা আইডিয়া পাইছো এবং এমসিকিউ ভালো করতে পারলে তুমি এ প্লাস পাওয়ার দৌড়ে উন্নতি থেকে আগায় যাবা। এবার আসো সিকিউ তুমি কেমনে ভালো করবা। সিকিউ তোমার দেখো ক নাম্বার এবং খ নাম্বার, এইখানে তোমার এই ক নাম্বারে আসছে 1 নাম্বার, খ নাম্বারে 2টা, আমি অনেকবার শেয়ার করছি। এখানে 3 নাম্বার, যেহেতু 5টা প্রশ্নে আমাকে লিখে আসতে হবে, তাহলে এখানে 3×5 আমাদের 15 নাম্বার আছে। আমাকে টার্গেট রাখতে হবে এই 15-এর মধ্যে 15 ইনশোর করা। কারণ ক নাম্বারে যদি আমি কোনো ভুল না করি স্যার নাম্বার কাটবে না। একই সাথে খ নাম্বার যদি ভালো মতো লিখতে পারি, খ নাম্বারে আমাদের পূর্ণাঙ্গ নাম্বারই কিন্তু দিবে। তো সেক্ষেত্রে এই ক এবং খ নিয়ে তো পেইন খাওয়া লাগতেছে না, পেইন হচ্ছে গ নিয়ে। গ নাম্বার নিয়েও পেইন খাবা না। এই গ নাম্বারে জাস্ট সুন্দর করে যদি বর্ণনা করে আসতে পারো, এখানে 3-এ 3 পাওয়া পসিবল। বাট আমি ধরলাম যে তোমাকে 3-এ 3 দিচ্ছে না, তুমি 5টা প্রশ্নই লিখে আসছো, তোমাকে এখানে 3-এর মধ্যে যেখানে 3 তোমাকে 2 করে, প্রত্যেকটাতে 2 করে দিছে, যেটা ভালো পারো সেখানেও তোমাকে 2 করে দিছে, তাহলেও তোমার 10 নাম্বার চলে আসতেছে। এখন এই যেখানে 4 নাম্বার রয়েছে, ধরলাম এই যে 4 নাম্বার এখানে আছে, এই 4-এর মধ্যে তোমাকে ভাইয়া একদম কম করে দিছে। এই 4-এর মধ্যে তোমাকে কত করে দিবে, মনে করো যে তোমার 5টা প্রশ্ন যদি লিখবা, এখানে 4 মার্কস করে আছে, তোমাকে ধরলাম 3 করে দিবে। 3, আচ্ছা 3 বেশি হয়ে যায়, আচ্ছা ধরলাম 2 করে তোমাকে দিল। 2 করে দিলেও 5 2 এখানে তোমার 10 চলে আসতেছে। তাহলে 10, এখানে 10 কত হয়, 10 10 20, আর এখানে তোমার 15, তাহলে 35 কিন্তু চলে আসতেছে। তারপরে তুমি যদি দেখো মোটামুটি একটা পরীক্ষা দিয়ে আসো, এখানে অনেক মার্কস কমাই ধরছি, তাও তোমার 50-এর মধ্যে ভাইয়া 35 কিন্তু চলে আসতেছে। তাহলে এইদিকে তোমার যদি 35 থাকে, তুমি একটু খেয়াল করো, আমরা এ প্লাস ফরম্যাটটাকে সাজাচ্ছি, তারপরে পরবর্তীতে যাচ্ছি। তাহলে এখানে যদি 35 আসে, আর এমসিকিউ যদি কোনোভাবে আমি 20টা গাইড করতে পারি, প্র্যাকটিক্যালের মধ্যে যদি কোনোভাবে 25-এ 25 দেয়, বাট তোমাকে মনে করো 22 23 দিবে, একটা মার্কস দিয়ে দিবে, 23ও তোমাকে দেয়, তাহলে 5 8 3 8, 3 4 5 6 7 78 পাওয়া মানে হচ্ছে কাছাকাছি, তুমি এ প্লাসের কাছাকাছি চলে গেছো, আবার তুমি এ প্লাস পাবা। মানে এটা যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছো, তারপরে এমসিকিউ 20টা এটা মোটামুটি ঠিক আছে। বাট এই যে তোমার সিকিউর যে 35, এখানে তোমার +5, এখানে +5 কেন দিলাম, এখানে তোমার মানে তুমি আরো 5 নাম্বার বেশি নিয়ে আসার চেষ্টা করবা। কিভাবে নিয়ে আসবা, সবগুলা 5 সেট প্রশ্ন পরীক্ষা আসবে, 5 সেট প্রশ্নের পরীক্ষায় লিখে আসবা, ক খ খুব সুন্দরভাবে লিখবা, গ নাম্বারের চিত্রটা দিয়ে সুন্দর করে লেবেলিং করবা, পয়েন্ট পয়েন্ট করে লিখবা, তারপর হচ্ছে সংজ্ঞাগুলো ভালো মতো লিখবা, এবং ঘয়ের মধ্যেও ওই ডাটাগুলো একটু ভালো মতো লিখবা। মানে স্টেপ, ঘয়ের মধ্যে 3টা স্টেপে লিখবা, ঘয়ের মধ্যে 4টা স্টেপে লিখবা। এইগুলো যদি একটু ফরমেশনটা সুন্দর সুন্দর করে সাজাইতে পারো, তাহলে সিকিউতে 50-এ 40 পাওয়া পসিবল। এবং যারা দেখবা যে বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা কিন্তু এই সিকিউর মধ্যে 47 48ও কিন্তু পেয়ে যায়, জাস্ট ভালোভাবে লেখার কারণে কিন্তু পেয়ে যায়। ওকে, আশা করি এই সিকিউ এবং এমসিকিউ কভার। তাহলে এমসিকিউ কেমনে করবা পায়ে গেছো, এখন সিকিউর মধ্যে আসি যে ভাইয়া সিকিউ কিভাবে করবো, সারা জীবন তো পড়ি নাই। দেখো সিকিউর জন্য আমাদের এমসিকিউর জন্য সবগুলো চ্যাপ্টার পড়তে হবে, এমসিকিউর জন্য কোনো চ্যাপ্টার তো বাকি রাখা যাবে না। এখন কোনো কারণে এমন একটা কাহিনী ঘটে গেছে, তুমি কোনো একটা চ্যাপ্টার শেষ করতে পারো নাই, পড়তে পারো নাই, একবারে পড়ো নাই, জীবনে চোখ দিয়েও কিছু দেখো নাই, সেক্ষেত্রে সবথেকে ভালো সলিউশন হচ্ছে আমরা যেহেতু গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়াচ্ছি, আমাদের এই নাম্বারে কথা বলে তুমি গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাসটা করতে পারো, তাহলে তোমার পুরো বইটা 2.5 ঘন্টার মধ্যে, মাত্র 2.5 ঘন্টার মধ্যে রিভিশন হয়ে যাবে। এখন যারা ক্লাস দেখবা, যারা তো দেখবাই, কোনো সমস্যা নাই। এখন আবার অনেকে মনে করো যে সবাই ক্লাস দেখবা না, অনেকে টাকার প্রবলেম থাকতে পারে, অনেকে আগে ভালো মতো পড়ছো, অনেকে ক্লাসই লাগবে না, কোনো সমস্যা নাই, যারা লাগবে তাদেরকে আমি ক্লাস দিয়ে দিচ্ছি। এখন যাদের মনে করো ক্লাস লাগবে না, তারা কি করবা, এই যে 12টা যে চ্যাপ্টার আছে, এখন এই 12টা চ্যাপ্টার থেকে তোমাকে আমি যে অনুশীলনের প্রশ্নগুলো পড়তে বলছি, এইগুলো ঝাঁঝরা করে মুখস্থ করবা, বোর্ডের প্রশ্ন মুখস্থ করবা। তো এই ক্ষেত্রে কিছুটা রিস্ক থেকে যায়, কপাল ভালো হইলে এইগুলো থেকে ঘুরে ফিরে আসে। বাট রিস্ক থাকে কি, তুমি যে বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়তেছো না, তো এইগুলো তোমাকে কষ্ট করে নিজেকে পড়তে হবে। আর যারা খুব বেশি কষ্ট করতে চাও না, বা অল্প পরিশ্রমে কিভাবে শেষ করবা, এই জন্য কিন্তু ভাই আমি একটা সাজেশন ক্লাসের জন্য মার্কেটিং করে নিছি, অলরেডি তোমাকে বলে দিছি ভাই, যাদের লাগবে দ্রুত এই নম্বরে কথা বলে তুমি ক্লাস দেখতে পারো। এখন এই যে 12টা চ্যাপ্টার আছে, এই 12টা চ্যাপ্টার আমরা সাজাবো হচ্ছে সিকিউ ফরমেশন দেখবো, সিকিউ এর ফরম্যাটটা দেখবো, যে সিকিউতে আমি কিভাবে 100% কমন পাবো, এই গেম প্ল্যানটা সাজাবো। এই 12টা চ্যাপ্টারের মধ্যে
দেখো দেখা যাচ্ছে 12টা চ্যাপ্টার, এই যে 1 থেকে শুরু করে 12টা চ্যাপ্টার এখানে আছে। এর মধ্যে যে চ্যাপ্টার থেকে কখনোই প্রশ্ন মিস যাবে না সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টার থেকে 100% তুমি একটা সিকিউ পাবা। এখানে তোমার যে পর্বগুলো আছে পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমেন্থিস, এগুলো খুব মজা করে পড়া যায়। তো আমি তোমাকে এই যে এই 2 ঘন্টা 30 মিনিটের ক্লাসে এত সুন্দর করে আশা করি বুঝাই দিতে পারছি, বা আমি যেহেতু পড়াইছি ক্লাসটা আমার একটা বিশ্বাস আছে। তো তোমার দেখা যাবে সিকিউর প্রিপারেশনে কিন্তু হয়ে যাবে, ওই কথাগুলোই বানাই লিখে আসতে পারবা, শুধু চিত্রগুলো জাস্ট গাইড থেকে দেখলেই কভার করে ফেলতে পারবা। তো এই প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস থেকে বিভিন্ন পর্বগুলোর বৈশিষ্ট্য, পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমিনথিস, নেমাটোডা, তারপর হচ্ছে আর্থ্রোপোডা, এগুলো বেশি আসে। তো এগুলো একটু ভালো মতো দেখলে তোমার এই চ্যাপ্টার কভার আপ হয়ে যাবে, এখান থেকে একটা পাবা। এরপরে আসো রক্ত। রক্ত থেকে কয়েকটা টপিক পড়ো ভালো মতো, এমসিকিউ অনেক জায়গা থেকে ঘুরায় পেঁচায় আসে, বাট সিকিউ কয়েকটা জায়গা থেকে আসে। এই জন্য রক্তটা 100% এখান থেকে একটা সিকিউ পাবা। প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস এখান থেকে 100% একটা সিকিউ পাবা। এরপর আরেকটা চ্যাপ্টার কথা বলবো, এই চ্যাপ্টার থেকে তুমি অবশ্যই সিকিউ পাবা, এবং চ্যাপ্টারটা খুবই সহজ। সেটা হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসন ও শ্বাসক্রিয়া 100% ইম্পর্টেন্ট। আমি এটা ভাইয়া এমসিকিউর যে ক্লাসটা দিয়েছি এমন নয় পড়াইছি ভাইয়া, মাত্র 30 মিনিটে এই চ্যাপ্টারটা পুরোটাই কভার আপ করে ফেলেছি ইনশাআল্লাহ। ওকে, এবং তোমাদের দেখো আমি তোমাদের জন্য ফ্রি এবং পেইড দুইটা ভার্সনই কিন্তু রাখি। আমি তোমাদের এই যে এমসিকিউ ক্লাসটার কথা বলছি, এবং তারপরেও কিন্তু ওই ক্লাসটার বাইরেও আমি তোমাদের জন্য 40 থেকে 45 মিনিট একটা ক্লাস নিয়েছি ভাইয়া। সেই ক্লাসে মোটামুটি গুরুত্বপূর্ণ যে অংশগুলো আসতে পারে সেটা কভার আপ করে দিয়েছি। এই ক্লাসটা ফ্রিতে পাবো, এই ক্লাসটা একটু পরে ইউটিউবে আমি আপলোড করে দিব এবং ফেসবুক পেজে আপলোড করে দিব, বাট তারপর তোমার জন্য এই ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। বাট আমি কিন্তু তোমাদের জন্য ফ্রিতেও ভাইয়া ক্লাস রাখছি, সেই ক্লাসটা একটু পরে দিয়ে দিব। তার মানে দুইটা ক্লাসের কথা বললাম, একটা হচ্ছে দেখো তিনটা চ্যাপ্টার কথা বললাম, একটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এটা পড়বা, রক্ত পড়বা, শ্বসন ও শ্বাসক্রিয়া পড়বা। এরপরে তোমাকে আরেকটা চ্যাপ্টারের কথা বলবো, সেটা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। তাহলে কয়টা চ্যাপ্টারের কথা বললাম? জিনতত্ত্ব, বিবর্তন একটা, শ্বসন ও শ্বাসক্রিয়া দুইটা, রক্ত এবং প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এটা খুবই মজা করে পড়া যায়, আধা ঘন্টা পড়লেই চ্যাপ্টার শেষ, কারণ সারা বছর এটা পড়ছো। রক্তটাও আগে থেকে তোমরা পড়ছো, এটাও শেষ করতে পারবা। শ্বসন ও শ্বাসক্রিয়া ছোট একটা চ্যাপ্টার, জিনতত্ত্ব, বিবর্তন এটাও খুব মজা করে পড়া যায়, ঠিক আছে? তো এই চ্যাপ্টার গুলা যদি লাগে ভাইয়া, এটা হচ্ছে বইলো আমাকে, আমাদের ক্লাসটা রেডি আছে, আমি তোমাকে দিয়ে দিব। তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা চ্যাপ্টার বলছে। আরেকটা চ্যাপ্টার যেহেতু বলতে চাইছি, সেটা তোমাকে বলবো পরিপাক ও শোষণ। এটাও খুব মজার একটা চ্যাপ্টার, পরিপাক ও শোষণ এটাও কিন্তু মজার একটা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টার পড়বা ভাইয়া, অবশ্যই পড়বা, এগুলো বাদ দিবা না। আর একটা জাস্ট আমি এক্সট্রা বোনাস চ্যাপ্টার দিব, একটি এক্সট্রা চ্যাপ্টার দিব, সেটা হচ্ছে চলন ও অঙ্গচালনা। চলন ও অঙ্গচালনা দেখবা, যদি কারো মনে হয় এইটা কঠিন লাগে, চলন অঙ্গচালনা কঠিন লাগে, সেক্ষেত্রে তুমি মানব জীবনের ধারাবাহিকতা দেখতে পারো, অথবা সমন্বয় ও নিয়ন্ত্রণ দেখতে পারো। অর্থাৎ চলন ও অঙ্গচালনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, মানব জীবনের ধারাবাহিকতা, এই তিনটার মধ্যে তোমার যেটা সহজ লাগে একটা জাস্ট অতিরিক্ত পড়বা। এই তিনটার মধ্যে শুধুমাত্র একটা পড়বা, আর বাকি যে 5টা থেকে 100% কমন আসবে। 100% 5টা চ্যাপ্টার হচ্ছে প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস, 100% আসবে। পরিপাক ও শোষণ এটা পড়বা। তাহলে শুরু করবা হচ্ছে এই চ্যাপ্টার দিয়ে, অল্প সময় শেষ করতে পারবা। এরপর একবার শ্বসন ও শ্বাসক্রিয়া, অল্প সময় শেষ করা যাবে। রক্ত সারা বছর পড়ছো, অল্প সময় শেষ করতে পারবা এই চ্যাপ্টারটা। এরপর হচ্ছে তোমার জিনতত্ত্ব ও বিবর্তন। ওকে, তো এই কয়েকটা চ্যাপ্টার পড়ো, আশা করি ভালো করতে পারবা। আমি নেক্সট যে ভিডিওটা দিচ্ছি সেখানে তোমাদের একটা সাজেশন ক্লাস দিব, যারা হচ্ছে শিওর ক্লাসগুলো দেখবে। আবারও বলতেছি, এই নাম্বারে দ্রুত কথা বলে মাত্র 250 টাকা ভাইয়া, ঠিক আছে? টাকা তো ফ্যাক্টর না, যেহেতু একটা 2.5 ঘন্টা ক্লাস শুট করতে গেলে, একটা ওয়ার্কশপ ক্লাস মানে বানাইতে গেলে অনেক রিসার্চ করতে হয়। এই জন্য নামের মতো একটা ফি নিয়ে আমরা কিন্তু ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি। তাহলে দেখতে চাও সেটা দেখো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিচ্ছি, এবং এর পরবর্তীতে আমি তোমাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়াই দিব। সেটা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। তোমার যদি সাজেশন ক্লাসগুলো লাগে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদেরকে সেই ক্লাসগুলো দিয়ে দিব। তো এই ভিডিওটা কেমন লাগছে সেটা আমাদেরকে জানাবা। নেক্সট কোন টপিকে ভিডিও দিলে তুমি উপকৃত হবা আমাকে একটু জানাও ভাইয়া। আমি নেক্সট ভিডিওটা সেটার উপরেই নিয়ে আসতেছি, এবং তোমাদেরকে সেই ক্লাসগুলো উপহার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। একদিনেই প্রাণীবিজ্ঞান শেষ করা পসিবল, জাস্ট টেকনিক্যালি প্রিপারেশন নেওয়া লাগবে। গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শেষ করো, এমসিকিউ একবারই পড়ো। জাস্ট হচ্ছে তোমাকে যে ফরমেশনটা বললাম, যে কিছু যদি না পড়তে পারো, এই যে বোর্ড প্রশ্ন, গাজী আজমল, আলিম স্যার, মাজেদা ম্যাডাম ছাড়া মুখস্থ একটা শিওর শর্ট ক্লাস, এমসিকিউ কভার। আর সিকিউর জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়ো। আশা করি এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন কমন চলে আসবে। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে ছোট্ট একটা ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।